Okay, Leela's Friend Part 3 written by R.K. নারায়ণ। এটা 3 নাম্বার পার্ট আমি তোমাদের দিচ্ছি। পুরো গল্পটা অনেকটা বড়, সেজন্য 3টে পার্টই করতে হয়েছে, তো দেখে নাও। What a devil you must be to steal a thing from such an innocent child. What a devil you must be. কতটা শয়তান তুমি হবে টু স্টিল আ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড। এরকম একটা নিষ্পাপ শিশুর কাছ থেকে তুমি জিনিস চুরি করো, তুমি তো অবশ্যই মহা শয়তান। রিমার্ক দ্য ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর মন্তব্য করলেন। ইভেন নাও ইট ইজ নট টু লেট, যদিও এখনও কিন্তু জানা যায়নি যে এখনও খুব দেরি হয়ে যায়নি। ইভেন নাও ইট ইজ নট টু লেট, এখনও খুব একটা দেরি হয়ে যায়নি। রিটার্ন ইট, ফিরিয়ে দাও, এটাকে ফিরিয়ে দাও, হারটিকে ফিরিয়ে দাও। আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিং এগেইন। আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিং এগেইন। আমি তোমাকে ছেড়ে দেব যদি তুমি প্রতিজ্ঞা করো যে ভবিষ্যতে তুমি এই ধরনের কাজ আর করবে না। ইউ প্রমিস নট টু ডু সাচ আ থিং এগেইন, তুমি এরকম কাজ আর করবে না, এরকম যদি প্রতিজ্ঞা করো। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ড ইন দিস অ্যাপিল। লীলার বাবা মাও এই আবেদনে যোগ দিলেন। এই যে পুলিশ অফিসার বললেন যে তুমি যদি এরকম কাজ না করো তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি, এই ব্যাপারটায় লীলার বাবা মা তারাও রাজি হলো। লীলা ফেল্ট ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস অ্যান্ড সেইড, লিভ হিম অ্যালোন, হি হ্যাজন্ট টেকেন দ্য চেইন। লীলা ফেল্ট ডিসগাস্টেড মানে বিরক্ত। লীলা অনুভব করলো বিরক্ত উইথ দ্য হোল বিজনেস, এই পুরো ব্যাপারটাই, অ্যান্ড সেইড, এবং সে বলছে লিভ হিম অ্যালোন, তাকে ছেড়ে দাও। হি হ্যাজন্ট টেকেন দ্য চেইন, সে বারবার বলছে যে হি হ্যাজন্ট টেকেন দ্য চেইন, ও চেন নেয়নি। ইউ আর নট অ্যাট অল আ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি। পুলিশ ইন্সপেক্টর এবার রসিকতা করে বলছে ইউ আর নট অ্যাট অল আ রিলায়েবল প্রসিকিউশন, ইউ আর নট অ্যাট অল আ রিলায়েবল প্রসিকিউশন, তুমি খুব একটা বিশ্বাসযোগ্য, হ্যাঁ তুমি নির্ভরযোগ্য সাক্ষী নও। ইউ আর নট অ্যাট অল এ রিলায়েবল প্রসিকিউশন মাই চাইল্ড, আমার বাচ্চা তুমি খুব একটা নির্ভরযোগ্য সাক্ষী নও তুমি। অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি। নো হি হ্যাজন্ট টেকেন ইট, লীলা স্ক্রিমড, লীলা এবার চিৎকার করে বলছে না, ও নেয়নি এটা। হার ফাদার সেইড, বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ। এবার ওর বাবা রেগে গিয়েছে, রেগে মেয়েকে জোর করে বলছে যে এই যে বাচ্চা, ইফ ইউ ডোন্ট বিহেভ, যদি তুমি ঠিকঠাক আচরণ না করো, আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, আমি কিন্তু তোমার পরে খুব রেগে যাব, আমি ভয়ানক রাগ করবো তোমার পরে যদি সঠিক আচরণ না করো। হাফ অ্যান আওয়ার লেটার, প্রায় আধা ঘন্টা পরে বা 30 মিনিট পরে, দ্য ইন্সপেক্টর সেইড টু দ্য কনস্টেবল, ইন্সপেক্টর কনস্টেবলকে বললেন টেক হিম টু দ্য স্টেশন, চলো ওকে থানায় নিয়ে চলো। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, মনে হচ্ছে আজ রাতে ওর সাথে আমাকে বসতে হবে, ওর ব্যবস্থা করতে হবে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্নড টু গো। হাবিলদার সিদ্ধার হাত ধরে তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য টার্নড, ঘুরল। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং ডোন্ট টেক হিম,
লীলা ওদের পিছন পিছন ছুটতে লাগলো এবং কাঁদতে কাঁদতে বলছে, ডোন্ট টেক হিম, ওকে নিয়ে যেও না, লিভ হিম হেয়ার, লিভ হিম হেয়ার, ওকে এখানে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে এখানে। শি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, সে সিদ্ধার হাত আঁকড়ে ধরল, ক্লাং আঁকড়ে ধরল। হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিম্যাল। দেখো এবার সিদ্ধা দেখো কি হয়েছে, হি মানে সিদ্ধা, এখানে সিদ্ধা পশুর মতো, যে কিনা কিছুই করতে পারে না, পশু, সেই পশুর মতো কি মিউটলি, বোবার মতো তার দিকে তাকালো, লীলার দিকে তাকালো। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস। মিস্টার শিবশঙ্কর লীলাকে বাড়িতে নিয়ে গেল, ফিরিয়ে নিয়ে গেল। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলা কিন্তু কান্নায় ফেটে পড়ছে, বারবার কান্না করছে। এভরি ডে হোয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ অ্যানি নিউজ অফ দ্য জুয়েল অ্যান্ড বাই হিজ ডটার হোয়ার ইজ সিদ্ধা। এভরি ডে হোয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম, প্রত্যেক দিন যখন অফিস থেকে শিবশঙ্কর বাড়িতে ফিরত, হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, দেখো দুটো প্রশ্ন করা হতো, একটা তার বউকে দিয়ে, তার বউকে জিজ্ঞেস করতো এনি নিউজ অফ দ্য জুয়েল, গয়নাটার হারটার কোনো খবর পাওয়া গেল, অ্যান্ড বাই হিজ ডটার, এবং তার মেয়ে জিজ্ঞেস করতো হোয়ার ইজ সিদ্ধা, সিদ্ধা কোথায়। দেখো দুজনের প্রশ্ন দুই রকম। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ দো হি ইজ ভেরি স্টাবর্ন অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, সেড মিস্টার শিবশঙ্কর। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, তারা এখনও, অর্থাৎ পুলিশরা কি করেছে, লকআপে আটকে রেখেছে এখনও। দো হি ইজ ভেরি স্টাবর্ন অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, যদিও সিদ্ধা কিন্তু খুব স্টাবর্ন মানে একগুয়ে, একরোখা, অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, এবং গয়নার ব্যাপারে সে কিছুই টুসত্ব করবে না। সেইড মিস্টার শিবশঙ্কর, মিস্টার শিবশঙ্কর এই কথাটা বলল। বাহ, হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি, সেইড হিজ ওয়াইফ উইথ আ শিভার। শিভার মানে হচ্ছে শিউরে কেঁপে ওঠা, এখানে শিউরে কেঁপে উঠে তার বউ বলছে, বাহ, হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি, ওহো এই লোকটা, এই শয়তানটা কি সাংঘাতিক, রাফ ফেলো। Oh, these fellows who have been in jail once or twice lose all fear. Nothing can make them confess. এবার মিস্টার শিবশঙ্কর বলছে হ্যাঁ, এই দিস ফেলোস, এই যে লোকগুলো, হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস, যারা কিনা এক দুইবারের জন্য জেলে যায়, জেলে থাকে, লুজ অল ফিয়ার, তারা সব ভয় হারিয়ে ফেলে। নাথিং ক্যান মেক দেম কনফেস, কোনো কিছুতেই তারা স্বীকার করতে চায় না, কোনো কিছু দিয়েই তাদেরকে স্বীকার করানো যায় না। আ ফিউ ডেজ লেটার পুটিং হার হ্যান্ড ইন টু দ্য tamarind pot in the kitchen, Lira's mother picked up the chain. A few days later, কিছুদিন পরে, পুটিং হার হ্যান্ড ইনটু দ্য tamarind pot, তার হাত, টামারিন্ড মানে তেঁতুলের, পট মানে বয়েনের মধ্যে ঢুকিয়ে, ইন দ্য কিচেন রান্নাঘরের, লীলাস মাদার পিকড আপ দ্য চেইন, লীলার মা হারটা তুলে আনলেন, হারটা পাওয়া গেছে। She took it to the tap and washed off the coating of tamarind on it. She took it to the tap. ট্যাপ মানে টিউবওয়েল, কলের তলায় সে এটা নিয়ে গেল হারটাকে, অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং অফ ট্যামারিন্ড অন ইট, এবং ভালো করে তেঁতুলের আস্তরণটি পরিষ্কার করে ফেললেন। কোটিং মানে আস্তরণ, কোট যেটা আর কি, আস্তরণটা তুলে ফেললো ভালো করে ধুয়ে। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেইন, এটা নিঃসন্দেহে, আনমিস্টেকেবলি মানে কোনো সন্দেহই নেই, উইদাউট অ্যানি মিস্টেক,
কোনো সন্দেহ ছাড়াই এটা লীলারই চেন ছিল, লীলার সেই হার ছিল। হোয়েন ইট ওয়াজ শোন টু হার, লীলা সেইড, গিভ ইট হেয়ার, আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেইন। হোয়েন ইট ওয়াজ শোন টু হার, লীলা সেইড, যখন লীলাকে এটা দেখানো হলো, লীলা কী বলল? গিভ ইট হেয়ার, এটা আমাকে দাও। আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেইন, আমি চেনটা পরতে চাই। হাউ ডিড ইট গেট ইন টু দ্য ট্যামাইন্ড পট, মাদার আক্সড, মা জিজ্ঞেস করলো যে এটা তেঁতুলের বইনের মধ্যে কী করে আসলো? সামহাউ রিপ্লাইড লীলা, লীলা উত্তর দিচ্ছে হবে কোনো একটা ভাবে, আমি মনে করতে পারছি না। ডিড ইউ পুট ইট ইন, আক্সড মাদার, মা বলছে তুমি কি এটা এর মধ্যে রেখেছিলে? লীলা বলছে ইয়েস, হ্যাঁ। হোয়েন, কখন রেখেছিলে? লং এগো, দ্য আদার ডে, হ্যাঁ অনেক আগের, অন্য আর একটা দিন, বহু আগে। বাচ্চা তো ঠিকঠাক কথাও বলতে শেখেনি। হোয়াই ডিডন্ট ইউ সে সো বিফোর, তুমি এটা আগে কেন বললে না? তুমি আগে বলোনি কেন? আই ডোন্ট নো, সেড লীলা, লীলা বলছে আমি জানি না। হোয়েন ফাদার কেম হোম অ্যান্ড ওয়াজ টোল্ড, হি সেড, বাবা যখন বাড়িতে আসলো, লীলার বাবা, এবং তাকে এই কথা বলা হলো, ওয়াজ টোল্ড বলা হলো, হি সেড, সে কী বলল? দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেইন দেয়ার হেয়ার আফটার, বাচ্চাকে এরপর থেকে আর চেন, হার পরতে দেওয়া যাবে না। ডিডন্ট আই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অর টুয়াইস, ডিডন্ট আই টেল ইউ দ্যাট, আমি কি তোমাকে বলিনি যে আই স হার ক্যারিং ইট, আমি তাকে এটা নিয়ে ঘুরতে দেখেছি, ঘুরতে দেখেছি, ইট ইন হার হ্যান্ড, তার হাতে নিয়ে, ওয়ান্স অর টুয়াইস, এক দুবার দেখেছি আমি। শি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইন টু দ্য পট সাম টাইম, হয়তো কোনো এক সময় সে এটাকে এই জারের মধ্যে, বইনের মধ্যে রেখে দিয়েছে হয়তো। অ্যান্ড অল দিস বোদার অন অ্যাকাউন্ট অফ হার, এবং তার জন্য এত সব ঝামেলা হলো এই বাচ্চাটার জন্য। হোয়াট অ্যাবাউট সিদ্ধা, আক্সড মাদার, মা জিজ্ঞেস করলো সিদ্ধার তাহলে কী হবে এবার? আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমরো, ইন এনি কেস উই কুডন্ট হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। দেখো কতটা সুন্দর, কতটা প্যাথেটিক শেষ কথাটা, নির্দোষ হয়েও। দেখো, আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমরো, আমি আগামীকাল ইন্সপেক্টরকে জানিয়ে দেব। ইন এনি কেস, যাই হোক, উই কুডন্ট হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, আমরা কোনো মতেই সিদ্ধার মতো একজন অপরাধীকে বাড়িতে থাকতে দিতে পারতাম না। হাউ প্যাথেটিক, কতটা কষ্টকর। কিভাবে একটা গরিব লোককে দলিত করা হলো বড় লোকদের দিয়ে, কিভাবে একটা রিচ ফ্যামিলি একটা পুয়ার ম্যানকে, পুয়ার ফেলোকে কীভাবে কষ্ট দিল। এখানেই আর কে নারায়ণের ন্যারেটিভ স্টাইলের সার্থকতা। যাই হোক, আশা করি তোমরা গল্পটা মনের অন্তঃস্থল দিয়ে অনুভব করতে পারবে এবং আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ।